বিসমিল্লাহির রহমানির রহিম। 1000 যাত্রী নিয়ে একটি জাহাজ সমুদ্র দিয়ে যাচ্ছিল। এমন সময় ঝড়ের কবলে পড়ে হঠাৎ করে জাহাজটা ডুবে যায়। এই 1000 যাত্রীর মধ্যে কোনো রকমে একজন যাত্রী সে কোনো রকমে একটা পাড়ে যেয়ে উঠল। যেখানে যেয়ে উঠল সেখানে মানুষের কোনো বসতি ছিল না, সেখানে মানুষ ছিল না, বিরাট এক জঙ্গল। সেই জঙ্গলের মধ্যে সে যেয়ে উঠল। ওঠার পরে দেখলো যে এখানে খাবারের কোনো ব্যবস্থা নেই, ঘর দুয়ার নেই, কি করবে? সে ফল ফ্রুট গাছের থেকে ফল ফ্রুট পেড়ে কোনো রকম একদিন খেলো। দ্বিতীয় দিনও খাবারের অন্বেষণে সে বের হয়ে গেল। বের হয়ে যেয়ে সে এদিক সেদিক ঘুরে কিছু খাবার এনে আবার খেলো। তৃতীয় দিন যখন খাবার আনতে গেল তখন দূর থেকে দেখলো যে তার যে ছোট্ট একটা ঝুপড়ির মতো ঘর করে সে যেখানে থাকতো সেই ঘরের মধ্যে আগুন জ্বলছে। দূরে আসতে দেখলো যে তার ঘরটা পুড়ে যাচ্ছে। তখন সে আক্ষেপ করে বলে, হে আল্লাহ, এই জঙ্গলের মধ্যে আমি একা বসবাস করছি, ছোট্ট একটা ঝুপড়ি ঘরের মতো আমি তৈরি করেছি গাছপালা দিয়ে, ডালপালা দিয়ে, তো সেই ঘরটা তুমি আগুন লাগিয়ে দিলে, এখন আমি কি করব? তো পরক্ষণেই দেখলো যে একদল লোক সেখানে যায় উপস্থিত হলো। ওই যে আগুন দেখলো দূরে থেকে, দেখে তারা ভাবলো যে কি হয়েছে, এখানে যাই দেখি। এসে দেখে যে একটা ঘর পড়ে যাচ্ছে। তখন ওই লোককে জিজ্ঞাসা করলো, কী ব্যাপার, আপনি এখানে কীভাবে? এখানে তো জঙ্গলে মানুষ তো থাকে না। সে বললো যে এরকম জাহাজ ডুবে গিয়েছিল, সেই আমি পাড়ে এসে জঙ্গলে উঠেছি। তখন যাই হোক, তাকে ওই লোকরা তাকে জাহাজে করে তাকে নিয়ে আসলো এবং তাকে তার বাড়িতে পৌঁছে দিল। তো ব্যাপারটা হলো এরকম যে মহান আল্লাহ তাআলা যে কোনো মানুষকে যে কোনোভাবে বিপদ থেকে উদ্ধার করে। যেখানে তার ঘরটা পুড়ে দিল, যখন জ্বলে যাচ্ছে, আগুনে জ্বলছে, তখন সে আক্ষেপ করেছিল, হে আল্লাহ, আমার একমাত্র যে ঘর যেখানে আমি আশ্রয় নিয়েছিলাম সেটাও পুড়ে দিলে। কিন্তু আল্লাহ কিন্তু একটা কিছু করে একটা মানুষকে তার উদ্ধার করে নিয়ে যায়, একটা মানুষকে তার বাঁচানোর চেষ্টা করে থাকে। মহান আল্লাহ তাআলা প্রতি আমাদের সবাইকে আস্থা রাখবো, বিশ্বাস রাখবো এবং সেইভাবে আমরা পরিচালিত হব।